বড় জানোয়ার হইলে পরে নিজের ছোট বোনকে তুই আরেকজনের হাতে তুলে দিতে চাস? আমি ভুল করছি, আমার বাসা, আমার বাসা, আমার বাসা। চাচা আমি কি করতে পারি কত? আমি থাকি এক গ্রামে, আমার শালক থাকে আর এক গ্রামে। ওরা আমি কম চেষ্টা করে নিয়ে ভালো করার জন্য, ও যদি নিজে গিয়া বা খায় এলাকার পোলাপানকে নষ্ট করে, আমি কি করতে পারি? আমার কি করার আছে বলেন? ওরা আমি দুইবার রিহাবে পাঠায় চিকিৎসা করাইছি, আবার বাসায় দিয়েছে আবার এই অবস্থা, চিকিৎসা করাইছি আবার বাসায় দিয়েছে আবার একই অবস্থা। ঠিক আছে কাকা, ফোন রাখেন, আমি চাচার কথা কইতেছি, রাখি। আসসালামু আলাইকুম। হীরা, হ্যাঁ হীরা। কি হয়েছে? এত চিল্লাইতেছো কেন? আর ফোনে কার সাথে কথা বললা? করিম চাচা ফোন করছে। করিম চাচা, তোমার গুণধর ভাই নিজে তো ইয়াবা খায় খায়, এলাকার সমস্ত যুবক পোলাপানা একখানে করে সমস্ত যুবক পোলাপানা নষ্ট করছে। তাই করিম চাচা ফোন করে কইতেছে আমার শালা আমি কি করবো জানতে চাইছে, বুঝছো? দেখো, বাপ মা মারা ভাইটা আমার, বড় বোন হিসাবে একমাত্র আমি বেঁচে আছি। আচ্ছা, তুমি তো বোন জামাই হিসাবে একটা দায়িত্ব কর্তব্য তো তোমার থাকে, তাই না? তুমি দেখো না কি করা যায়। হীরা, তুমি কথাটা কেমনে কইলা? তোমার ভাইরে একবার না, তোমার ভাইরে আমি দুইবার রিহাবে ভর্তি করছি, চিকিৎসা করছি, আবার তারে বাড়ি দিয়েছি, ভর্তি করছি, চিকিৎসা করছি, আবার তার বাড়ি দিয়েছি, আইসি একই অবস্থা করছে। আর তুমি বলছো কি আমি আমার কর্তব্য দায়িত্ব পালন করে নিই? তা কোন ধরনের কথা বললা? কি যে বলি, আসলে আমার মাথা ঠিক নাই। কি যে আমি বুঝতেছি না কি করা যায়। মাঝে মাঝে মন চায় বিষ খায় মেরে ফেলে এটারে। আরে পাগলি, কয় কি বিষ খাওয়া মারলে কি সমস্যার সমাধান হবে নাকি? ঠান্ডা মাথায় চিন্তা করো, সমস্যাটা কেমন সমাধান করা যায়। আমার মাথায় ধরে না কি করবো আর কি হইব। ভাবো একটু, তুমি ভাবো। আমি কিছু বুঝতেছি না কি করা যায়। আরে কবির ভাই, আমি তো তোমারই খুঁজতেছি। আরে আমার লাগে কেন খুঁজোস? আরে ভাই খুঁজি কেন, তুমি বুঝো না? তুমি সবসময় আমরা চালাইলা, এখন যদি না চালাও তাহলে আমি চলি কেমনে কত? আরে তুই বুঝ, তুই আমার চালা আমি তোরা চালাই, এটা বুঝোস না? বুঝলাম তো, তুমি সবসময় আমার চালাও, আমি তোমার কেমনে চালাম? কি দিয়ে চালাম? এটা তোরা বাইয়া করতে দেবো, তোর ছোট বোনটা আসছে না, তো আমার দিতে হয়। এটা কোনো কথা কইরা ভাই? আমি নেশাখোর, আমি খাই সারাক্ষণ, তুমি জানো, গাঞ্জা মদ বাবা ইয়াবা সবই খাই। নেশাখোর নেশাখোর বুঝলে তাই বলে কি আমার বোনের মান সম্মান বুঝুন না? হাজার হইলো আমার আদরের ছোট বোন, ছোট বোনটারে তোমার কাছে পাঠার মধ্যে কেমন দেখা বিষয়টা কত? আরে বেটা, তো ছোট বোন ছোট বোন বেঁচে দিব না, আমি তো দেখতাম খারাপ না, একদিন পাঠায় দিস, তার সব ব্যবস্থা করবো, আর যত টাকা লাগে বাবা খারাপের জন্য, বুঝলি? তো যাই এই ভাই 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 শুনো ভাই, আচ্ছা তুমি বুঝতেছো না কি লিগে? এই বিষয়টা হচ্ছে যে হাজার হইলো ছোট বোন, আমি ওরে কেমনি গিয়ে কমো যে তুই একটু কবির বাড়ির লোকে দেখা কর। আচ্ছা কাম করো, রাইতে বেলা তুমি বাড়ি থাকুম না, তুমি ওই সময় গিয়া তোমার মনে যেটা চায় মানে তুমি ঘটনা ঘটায় দিও, এরপর আমি হাও মাও চিল্লা চিল্লি যা করা করব না। এখন ভাই দাও, তোমার মাথা ঠিক নেই, দাও ভাই দাও, কত ঠিক আছে? তাহলে বিকাল দেখা যা। হ্যাঁ আমার বিকেলে কি এখন কিছু দেও? আরে না বিকালে দেখা হরিস তুই, বিকেল হইতে আর কতক্ষণ বাকি আছে? আরে ভাই দিমু তো তোর বোনে জান আমার দিমু। আচ্ছা আমি কিন্তু আইতাছি। আচ্ছা আবার বিকেলের কথা কইলো, মাথা কিছু না। আই কই খাই কই। আপু, একটা খারাপ খবর আছে। কি রে বোন, কি খবর? ছোট ভাই কবির রে কইছে, কবির যদি ছোট ভাই ইয়া বাদে তাইলে ছোট ভাই নাকি আমার কবিরের হাতে তুইলা দিব। হ্যাঁ কস কি? কিন্তু তুই জানলি কেমনে কথা? আমি নিজে কানে শুনছি। কস কি? চিন্তা করছো কত বড় জানোয়ারের জানোয়ার? কাবিলা তার নিজের ছোট বোনকে শুধুমাত্র মাদকের জন্য সে কবিরের কাছে তুইলা দেওয়ার কথা বলে আসছে। আমি তো ওরে বিষ খাওয়াই মেরে ফেলবো। আরে চুপ করো, পাগলামি করো না, বিষ খাওয়া মেরে ফেলাবা। তুমি তোমার বাইরে বিষ খাওয়াইয়া মারার আগে আই কবিরের আমি ব্যবস্থা করতেছি। কবির কত বড় জানোয়ার হইলে নিজের আপন ভাইয়ের কাছে কয় তার বোনের দাঁড়া তুলে দেওয়ার জন্য। আমি কবিরের হাত পা ভাইয়া পঙ্গুতে ভর্তি করবো। কত বড় জানোয়ার সে নিজের বাইরে কয় তার বোনে দিতে। তোমরা দুই বোন মিলে তোমার ভাইয়ের ব্যবস্থা করো, আমি কবিরের কেমন সাহায্য করন লাগে আমি সাহায্য করে আইতাছি। তোর ব্যবস্থা করো। ঠিক আছে তুমি যাও, তুমি কবিরের ব্যবস্থা করো আর আমরা মিলে আমার ভাইয়ের ব্যবস্থা করতেছি। শোন, তুই যা কাবিলার ঘরে পাঠা, যা কবি আপা তোরে ডাকছে, তোর লেগে কিছু টাকা রাখছে, টাকার খবর পাইলে হ্যাঁ দেখবি আমার কাছে আইবো, আগে বাসায় তারপর আমি ব্যবস্থা করতেছি। তুই যা, খুঁজা দিয়ে
এইভাবে তো আর করতে দেওয়া যায় না, কিছু একটা করতে হইব। আয়ুব আজকেই আমি একটা ব্যবস্থা করে নেব। সাহস কত করবো। ছোট ভাই আমি তোমার খুঁজতেছি। কি লিগে খুঁজো সেটা কও। বড় আপু কইছে তোমার যাইতে। বড় আপা যাইতে কইলো হঠাৎ কি লিগে রে? তোমার জন্য কিছু টাকা রাখছি। কস কি আমার লাগে টাকা রাখছে? হ্যাঁ। দেখছো বড় আপা কত বালা, হ্যাঁ কত এর লাগে মাইসে কয় বড় বোন মায়ের সমান। এই আব্বা মরণের পরে থেকে আম্মা তো সেই জন্মের সময় মরে গেছে গা। এই আব্বা দেখ মরণের পরে থেকে তোর আমার কত খেয়াল রাখে, তোর লেখাপড়া খরচ চালাইছে, আমারও কত খরচ মরচ দিছে। এই তুই আমার যাইতে গেছে টেহা দিব, আমার তো টেহার দরকার, খুব ভালো লাগতেছে। এক কাজ কর, তুই তাহলে বাড়ি যা, আমি যাইতেছি। আমি তোমার লগে যাবো। আবার গুলো গুলো বইনটা যাবি আমার লোক কি বোন। আচ্ছা চল তাহলে তুই ভাই বোন এক লগে চল। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই বাড়তেছেন কি লিখিয়া? ভাই দেখেন এলাকার বড় ভাইকে সম্মান করি, আবার যদি গায়ে হাত দেন কিন্তু খবর আছে। ওই ওই হারামজাদা, কিল্লিগা মারি শুনবি? কিল্লিগা মারি শুনবি? এই আমার শালা কাবিলার নেশাখোর বাবাখোর, ওর মাথা নষ্ট হয়ে যাইতে পারে। তুই তো নেশা করস না, নেশা বেচস। তুই কেমনে নিজের আপন ভাইরে কইতে পারলি তার বোনডারে রাতে দোয়ার লেগে? যদি কাবিলার বোনডা তোর বোন হইতো আর তুই যদি নেশাখোর হইতি, যদি কেউ কইতো তোর বোনডা আমার হাতে তুইলা দে, তুই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখতো তোর কেমন লাগতো? তুই যে কাবিলারে কইছস তুই কাবিলারে ইয়াবা দিবি, বিনিময়ে কাবিলার বোনডারে তোর হাতে তুইলা দিতে। এই যে কাবিলার ছোট বোন আমার শালি নিজে কানে শুনছে, নিজে কানে শোনার পর যায়া আমার বউরে আমারে কইছে। এখন তুই চিন্তা করে দেখ, আমার জায়গায় তুই থাকলে তুই কি করতি? ভাই আমার মাফ করে দেন, কাজটা ঠিক হয় না ভাই, আমি আর কোনদিন নেশা বেচতাম না। আজ এর কাবিলায় জুতা পিটা করে দেবো ভাই। একদম মনের মতো কথা কইছস। কাবিলা যদি তোর কাছে আবার কোন নেশা খাইতে বাবা খাইতে আসে, জুতা পিটা করবে হারামজাদা রে, বুঝছস? ভাই এই যুব সমাজটা নষ্ট করিস না ভাই। তোর ছোট কোনো ভাই নাই, যদি তোর ছোট ভাই থাকতো সমাজ নষ্ট হয়ে যেত। এই যে নেশা করে সে রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে, তার মাথা ঠিক থাকে না। এই সমাজ নষ্ট করিস না লক্ষ্মী ভাই। ভাই আর কোন ভাই নেশা আর কোন বেচতাম না, নেশা মানুষকে ধ্বংস করতে ভাই, আর বেচতাম না ভাই। আচ্ছা ভাই তুই যদি কষ্টে থাক, কষ্টে খা, তো সমাজটারে ভালো করে যা ভাই, সমাজ নষ্ট করিস না ভাই। না ভাই এই সমাজ আর আমি নষ্ট করবো ভাই। ভাই ভাই আমার মাফ করে দেন যে। ভাই 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 ঠিক আছে ভাই, তুই খুশি হইলাম, আমি তোরে বুঝাইতে পারছি, এইটা আমি নিজের ধন্য মনে করলাম। ভাই ভাই তুই যা, ভাই যা 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 ভাই, বাড়ি যা ভাই। ভাই যা ভাই গেলাম। আসুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। যা যা, পোলাটারে বুঝাইতে পারছি। ও যেমনে বুঝলো, যদি আমার শালাটা তেমনে বোঝে তাহলে তো বাইসা গেলাম। আর না বুঝলে কি যে করবো আল্লাহ জানে। বুবু তুমি নাই আমার আইসা কইছো? হ্যাঁ তোর আইতে কইছি আমি। টাকাটা না বলে দিবা? হ্যাঁ তোর জন্য কিছু টাকা রাখছি। তাহলে দিও। গরম থেকে আইছস তো একটু ব, তোর জন্য আমি শরবত নিয়ে আই। আইসা লইয়া। আর কইছি না দেখছ না বুবু কত আদর করে, যা গরম থেকে আইছে দিও, আগে শরবত খাওয়াইবো। আলো আরে বুবু নারো লাগবে না। নে খাওয়াকে ওই টাকা দিতেছি। বসো বসো বুবু বসো বসো। অলে গেল না? আর তুই খা, তুই তো গরম থেকে আইছস, ও তো একটু আগে ছিল এই জায়গায়। মজা হয়েছে বুবু। বুবু খুব মজা। হ্যাঁ বুবু সর্বদা কি দিছ? বুঝল বুবু বুবু কি খাবার? হাই বুবু বুবু আমার বুক চলে যাচ্ছে গো। হাই বুবু 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 তুই কি দিছ? হাই বুবু বুবু বইরা ছোট বড়
দিয়েছি বিষ। কি কর বাবু, তুই আমার বিষ খাওয়াইছ? তুই কত বড় জানোয়ার হইলে পরে নিজের ছোট বোনকে তুই আরেকজনের হাতে তুলে দিতে চাস? তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি ভুল করছি, আমার বাসা, আমার বাসা, আমার বাসা। এই, আমার বাড়ি বাঁচাও বুবু। এই, তুই চুপ করে বস। মরাই উচিত। আমার বাসা, আমার বলতে লেগে বাবু। বুবু না বুবু। বুবু আর মরে যাওয়া উচিত। বুবু মরে যা, তার মরাই উচিত। বুবু সে তো জঘন্য পশু হয়ে গেছে।